ইসরায়েলের চুক্তি ভঙ্গের ইতিহাস বহু পুরনো। সেই ধারাবাহিকতায় চলমান যুদ্ধবিরতির মাত্র কয়েকদিনের মাথায় আবারও চুক্তির শর্ত লঙ্ঘন করল ইসরায়েল। গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞাসহ রাফা সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন গড়ে ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিন সর্বোচ্চ ৩০০ ট্রাক ঢুকতে দেওয়া হবে, যা চুক্তির অর্ধেক। একই সঙ্গে তেল ও গ্যাস সরবরাহেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু বিশেষ মানবিক প্রয়োজনের ক্ষেত্রেই এগুলো প্রবেশের অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়। জাতিসংঘ ও ইউনিসেফ জানায়, গাজায় প্রবেশের জন্য ১,৩৭০টি ট্রাক ও ১,৯০,০০০ টনের বেশি ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় সেগুলো ঢুকতে পারছে না। ইউনিসেফের তথ্য অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে গাজায় প্রতিদিন অন্তত ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করা দরকার। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এখন পর্যন্ত ২০ জীবিত ও ৮ মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হামাস। ধারণা করা হচ্ছে, হামাস মৃত সব জিম্মির মরদেহ ফেরত না দেয়ায় রাফা সীমান্ত বন্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিকে যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইসরায়েলি হামলায় গাজা শহর ও খান ইউনুসে নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সামরিক চৌকির কাছে কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে সম্ভাব্য হুমকি মনে করে গুলি চালায় তারা। এদিকে দখলদার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দিয়েছেন, বন্দীদের মুক্তির পর আইডিএফের অভিযান অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে বলেন, অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ত্রাণ নিষেধাজ্ঞা সহ যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনি হত্যা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এই অবস্থায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় অনেকে। মারফতুন নুর রুচি, স্টার নিউজ।